গুড মর্নিং। আজকে ইতিহাসের ক্লাস ছিল, অন্য স্যারের আসার কথা ছিল, উনি আসতে পারেনি, আমাকে হেড স্যার পাঠিয়ে দিলেন তোদের ক্লাস নিতে। আমি অল্প কিছু আলোচনা করব। ওকে স্যার, গুড মর্নিং স্যার। সমস্যা নাই। হ্যাঁ, প্রথমে বল, পানিপথ যুদ্ধ কবে শুরু হয়েছিল আর কবে শেষ হয়েছিল? বল জিকু, বল, পানিপথের যুদ্ধ সম্বন্ধে কি জানিস? স্যার, আমার সময় তো এই যুদ্ধ শুরু হয় নাই, শেষই হয় নাই, তাহলে তো দেখতে পারতুম। আমার খুব ইচ্ছা ছিল যুদ্ধ দেখার স্যার। আরে সেটা বলছি না, পানিপথ যুদ্ধ সম্বন্ধে কিছু পড়াশোনা করেছিস? বল রাজা, তুই বল, তোর নাম কি জানো? রাজা না? বল রাজা, তুই বল। স্যার, আমার যতদূর মনে হচ্ছে পানিপথে যুদ্ধ শুরু হয়েছিল গ্রীষ্মকালে মানে গরমকালে, আর শেষ হয়েছিল বর্ষাকালে। কি সব উল্টো পাল্টা করে বলছিস? ঠিকঠাক বল, এটা তুই কি করে বললি গরমকালে শুরু হয়েছিল আর বর্ষাকালে শেষ হয়েছিল? স্যার, পানিপথ মানে জলের মধ্যে দিয়ে রাস্তা, পানি মানে জল, তো জলের রাস্তায় স্যার যুদ্ধ কি করে শুরু হবে? গরমকালে মানে গ্রীষ্মকালে জল শুকাই যায়, সেই সময় যুদ্ধ শুরু হওয়ার একটা সম্ভাবনা থাকতো। আর বর্ষাকালে জল ভরে যায় ওই রাস্তাতে, তখন আর যুদ্ধ কি করে হইবে? ওই জন্য আমার মনে হয় ওইটা ওই সময় বন্ধ হয়ে গিয়েছিল। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, কিছুই পড়াশোনা করিসনি। ঠিক আছে, পরের প্রশ্ন বল। এই যে পস্কা, তুই বল। পস্কা না কি নাম তোর? গোবর্ধন, গোবর্ধন, গোবর, বল, তুই বল। তাজমহল কে তৈরি করেছিল? স্যার, তাজমহল তো রাজমিস্ত্রিরা তৈরি করেছিল স্যার। আমাদের দেশে বিভিন্ন জায়গা থেকে রাজমিস্ত্রিরা গিয়ে ওই তাজমহল তৈরি করিয়া দিয়েছিল। শোন, এইরকম পড়াশোনা করলে ইতিহাসে একটা নাম্বারও পাবি না। ঠিকঠাক করে বল, কে বলতে পারবি? স্যার, তাজমহল সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন স্যার। ওনার আমলে এইটা তৈরি হয়েছিল। গুড গুড, ভেরি গুড। দেখেছিস তো, রিকি খুব ভালো পড়াশোনা করে। হ্যাঁ, কি আমার তৃতীয় প্রশ্ন, কলম্বাস কে ছিলেন? কলম্বাস সম্বন্ধে কিছু বল। স্যার, কলম্বাসকে তো আমরা কোনোদিন চোখে দেখি নাই, তবে যতদূর শুনেছি কলম্বাস নৌকা চালাতে খুব ভালোবাসতেন। নৌকায় চালাতে চালাতে নৌকা চালাতে চালাতে নৌকা চালাতে চালাতে হ্যাঁ হ্যাঁ, নৌকা চালাতে চালাতে কি হয়েছিল বল। স্যার, নৌকা চালাইতে চালাইতে উনি হাইরা গিয়াছিলেন, রাস্তায় খুঁজে পাইতেছিলেন না। তারপর নাকি শুনলাম পুলিশে খবর দিয়াছিল, যখন খুঁজতে যায় পুলিশ, তখন উনি দু চারটে জায়গা আবিষ্কার করে ফেলেছিলেন কলম্বাস। বাপরে বাপ, তোদের যে অবস্থা দেখছি, ইতিহাস বই তোরা আলাদাভাবেই লিখবি, কেউ পড়াশোনা করছিস না। আমার পরের প্রশ্ন, হিয়েং সাং আমাদের দেশে কবে এসেছিলেন? স্যার, হিংসাং খুব সম্ভবত আমাদের স্কুল যখন ছুটি ছিল না, করোনার টাইমে, করোনার সময়ে এসেছিলেন। ওই জন্য আমাদের সঙ্গে দেখা হয় নাই স্যার। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, কিচ্ছু হবে না তোদের দ্বারা, ইতিহাসে পাতিয়াস হয়ে যাইবি তোরা। যদিও আমার ইতিহাস সম্বন্ধে অতটা আইডিয়া নাই, সোজা সোজা প্রশ্নগুলো করলাম, তোরা কিচ্ছু জানিস না। স্কুলের ছুটির ঘন্টা পড়ে গেছে, পরের দিন ভালোভাবে পড়ে আসবি। ইতিহাস স্যার এসে তোদের জিজ্ঞাসা করবে, ওনাকে কিন্তু কোনো সাট্টা মারবি না, উল্টা পাল্টা কিছু কইবি না, উনি কিন্তু মাথা বিগড়ে গেলে খুব মুশকিল। Yes, ওকে sir, yes, স্যার, sir, সমস্যা কইরা আসবো নাই। ঠিকঠাক। আপনি পুরা যেগুলো কমপ্লিট কইলেন কইরা আবার আসবো। দেখা লিব। ঠিক আছে স্যার, Okay, তৈরি sir. করে আসবো স্যার, পুরো ইতিহাস বইটাই পড়ে আসবো।